হ্যালো আমার প্রিয় আদরের ভাই বন্ধুরা, কেমন আছেন? শুভ সকাল সবাইকে। আজকে চলে আসলাম মরজাল হাই স্কুল মাঠে। সকাল সকাল কিছু মনের কথা বলতেছি। এই যে দেখতেছেন আমার পিছনে জমিটা বাউন্ডারি করা, এটার একটা ইতিহাস। সেই ইতিহাসকে ঘিরে আজকে একটি ভিডিও বলার মতো নাই, তবে বলবো না। তবে এই জমিটার যে একটা ইতিহাস আছে আমাদের রক্তের সাথে, এটাই বলে রাখলাম। তবে আমাদের সবচেয়ে ভালো লাগে কি জানেন? সকাল সকাল যখন স্কুলে আসি, স্কুলের মাঠে চলে আসি, তখন মনটা একেবারে ফ্রেশ হয়ে যায়। কারণ এখানে হইলো আলোর জায়গা। যে আলোর জায়গাতে যারা ছুটে আসে তাদের মন আপনা আপনি ভালো হয়ে যায়। কারণ যেখানে হাজারো মানুষের হৃদয়ে আলো পৌঁছানো হয়, সেখানে তো আলো ছাড়া কিছুই থাকতে পারে না, ভালো ছাড়া কিছুই থাকতে পারে না। তাই বলবো সবাইকে, নিজেকে সুরক্ষিত রাখতে গেলে সবাই ভালোর দিক চেষ্টা করবেন, ভালো চিন্তা করবেন। যেভাবে ভালো হয়, আপনার এলাকার উপকার হয়, মানুষের উপকার হয়, সেদিকে লক্ষ্য রেখে আপনারা কাজ করবেন। আমরা তো প্রতিনিয়ত মনে করেন কিছু কাজ করে থাকি। এই ভিডিওতে তো দেখা গেছে আমরা ভালো কিছু তুলে ধরতে পারি না, এবং আমাদের যে নিজস্ব যে কর্মজীবী আছে, কাজ আছে, ওই কাজের চাপে সব কিছু ভুলে যাই। তারপরও চেষ্টা করি মাঝে মধ্যে আপনাদের কিছু তুলে ধরার জন্য। সেই জন্য আমরা আসি। দেখা গেছে কি, আমরা ছোটো ছোটো যারা ভিডিও টিডিও বানাই, ব্লগ টক বানাই, সবাই আমরা মনে করেন এই কিছু না কিছু তুলে ধরার চেষ্টা করি। কারণ বিষয়টা হলো, আমাদের মাধ্যমে আপনারা কিছু দেখতে পান। আমরা যারা কন্টেন্ট বানাই এবং সারা বাংলাদেশে যারা এই কন্টেন্ট বানায়, ছোটো ছোটো হোক বড় বড় হোক, সবার মাধ্যমে আপনারা বহুত কিছু দেখতে পারেন, বহুত কিছু উপলব্ধি করতে পারেন। কারণ দেখা গেছে কি, আমরা তো আনাচে কানাচে যাই, ঘুরি, সেই জন্য পিছনের অংশ সামনের অংশ সব কিছু আপনারা দেখতে পাবেন, ঠিক আছে? আর যারা নিউজ করে টিভিতে বা বড় বড় এই টিভি চ্যানেল, এরা তো ভাই সব জায়গায় যায় না, নদী নালা খাল বিল আনাচে কানাচে। যেমন আমি এখন আমার স্কুলের পিছনে ভিডিওটা করতেছি, এই পিছনের ভিডিওটা কিন্তু আপনারা কেউ দেখতে পারবেন না, কারণ দেখাইতো না কেউ। আর আমরা যেহেতু একটা আবেগের বশে বা মনের একটা টানে, যেহেতু আমরা এই স্কুল মাঠে আমরা শৈশব কাটিয়েছি এবং আমরা বড় হয়েছি, ছোটো থেকে ল্যাংড়া থেকে এই পর্যন্ত আমরা বড় হয়ে আছি, এখানেই আছি। তো এটার একটা ঐতিহ্য ধরে রাখার চেষ্টা করতেছি। এবং আমাদের এই মরজাল হাই স্কুল থেকে দেখেন আজকে বাংলাদেশের কত বড় বিখ্যাত বড় বড় ইঞ্জিনিয়ার, ডক্টর এবং বড় বড় সরকারি কর্মকর্তা, অফিসার, অনেক কিছু যা বলার বাইরে। আমাদের এই মরজালের যে যারা পড়াশোনা করেছে মরজাল কেএমবি বসির উচ্চ বিদ্যালয়, তাদের কথা না বললে নয়। বাংলাদেশের মোটামুটি এখন যারা পজিশনে আছে, সরকারি কর্মকর্তা এবং বেসরকারি প্রতিষ্ঠানে, তো এই মরজাল হাই স্কুল থেকেই পড়াশোনা করে মনে করেন মোটামুটি একটা পর্যায়ে গিয়েছে। তাই এই স্কুলটা ঐতিহ্য ধরে রাখতে হয়। আমরা যতদিন পর্যন্ত দুনিয়াতে আছি, ওই স্কুলে আমরা কিছুই বলতে পারবো না। এই স্কুলকে আমরা তুলেই ধরবো, কারণ এটা আমাদের প্রাণ। এই এই প্রাণকেন্দ্র থেকে আমাদেরকে যে ভিতরে যতটুকু আলো দিয়েছে, এই আলো শুধু এই স্কুলের কারণেই হয়েছে। কারণ স্কুলে আসছি, সেই জন্য আলোগুলি যতটুকু প্রচার কাম করছে। আর আপনাদেরকে তুলে ধরতেছি যে আমাদের মনের যে আবেগ। হয়তো আমরা কম পড়াশোনা করছি, হাই স্কুল পাস করছি, বা আরও মানুষ তো হাই স্কুল পাস করছে বা কলেজ পাস করছে, ইউনিভার্সিটি পাস করছে, বিদেশেও পড়াশোনা করতে আছে। এই মরজাল থেকে পড়াশোনা করে 10 পর্যন্ত পড়াশোনা করে। সেই জন্যই বলবো সবাইকে যে আমরা মনের যে আবেগের যে কথাগুলি,
সবাই তুলে ধরে না ভাই, সবাই তুলে ধরতে পারে না। কারণ আজকে যারা দুঃখী ছিল, যারা সুখী হয়ে যায়, তাদের দুঃখের কথা আর মন থাকে না, ঠিক আছে। তবে এটা বাস্তব যে যদিও আপনি যতই বড় হন, যতই সুখী হন বা বড় একটা দেশের কিছু হন, তো অতীত কি বলা যায় না, ওইটা মনে রাখতে হবে, ওইটা উপস্থাপন করতে হইব। আপনার মনের যে কথাগুলি যে আপনি বলতে পারেন না, এরপর আপনাকে গোপন হইলে বলতে হবে। বলে আপনার মনটাকে, হৃদয়টাকে ফ্রেশ করবেন, যাতে আপনার জীবনের যে যত সুখ দুঃখ অগ্রসর যে যাত্রা আছে সব কিছু আপনার একদম মনটা ফ্রেশ হয়ে যাবে, যে আমার মনের ভাবটা প্রকাশ করতে পারছি একটা ভিডিওর মাধ্যমে। কারণ এটা হলো আপনার অনলাইন জগৎ। আপনার মনের একটা কথা যদি সুখের কথা বলেন বা দুঃখের কথা বলেন, ভালো কথা বলেন, কিছু শিক্ষানীয়মূলক কথা বলেন, তখন একটা মানুষ হইলো আপনার ভালো কথা শুনে, একটা মানুষ যদি ভালো হয় বা একটা মানুষ যদি শিখতে পারে, এটাই আপনার বড় পাওয়া। কারণ একটা মানুষকে আপনার যেই বাণীগুলি শুনে যেত, আপনাকে ফলো করছে, এটাই হইলো সবচেয়ে বড় কথা, ঠিক আছে। আর আমরা কি বলবো, আমরা তো আর জ্ঞানী মানুষ না, পড়াশোনাও কম। যাই হোক, এরপরও যতটুকু পারছি তুলে ধরছি। মর্যাল এর তুলনা আছে মোটামুটি রায়পুরাবাসী, নরসিংদীবাসী সবাই জানে মর্যাল একটা বিশাল একটা আতঙ্কের নাম ছিল, মর্যাল ফুটবল টিম। যে মর্যালের ফুটবল টিমটা যদি আমরা নরসিংদী জেলার যে কোনো জায়গায় যাইতো, হ্যাঁ, খেলার জন্য, আমরা ছোটো থাকতে দেখেছি, আমরা খেলেছি, এবং আমাদের পরবর্তী যারা আছে এরা খেলতেছে। হ্যাঁ, মর্যালের নামটা শুনলে মনে করেন সারা দেশের মানুষ ভাঙ্গা পড়ছে যে আজকে মর্যালের খেলা, বুঝেননি। এইটাও তো একটা বড় গর্বের বিষয়। সেই জন্যই বলতেছি, এই যে আমাদের এই মাঠটা আছে, আমরা সকল ভাই বন্ধু এবং আমাদের ইউনিয়নের যারা গার্জিয়ান আছে সবাইকে বলবো, আপনারা আবার পুনরায় আমাদের এই ঐতিহ্যটা, হ্যাঁ, মানুষের সামনে দাঁড় করানোর জন্য আপনাদেরকে অনুরোধ করব, মাঠটাকে সুন্দর করে মেরামত করে এরপরে আমাদেরকে আবার দাওয়াত করবেন। যত মর্যালবাসী আছে, রায়পুরাবাসী আছে, নরসিংদীবাসী আছে, সবাই যেন এই মাঠটাতে এসে খেলাধুলা করতে পারে। আগের মতো এই পুরনো দিনের যেই ঐতিহ্য ফুটবল খেলার, এই খেলাটা যেন সবাই যেন আবার জাগ্রত হয় এবং এটার দিকে ফোকাস দেয়। কারণ এই যে একটা খেলাধুলার একটা ফোকাসটা, খেলাধুলার দিকটা যদি ছেলেমেয়েরা অগ্রসর থাকে বা তাদের মন মানসিকতা ভালো থাকে খেলাধুলায়, তাইলে মনে করেন তাদের জীবনে মনে করেন অর্ধেক সুখ আপনি খেলাধুলা থেকে চলে আইব। কারণ অন্য কোনো আজে বাজে নেশার দিকে থাকতো না, খেলাধুলায় মুগ্ধ থাকবো। যারা বৃদ্ধ আছে এরাও আবেগের বসে রাস্তায় বৈশা খেলা দেখতে আইব, আবেগের বসে উঠতে একটা দৌড় দেয়, একটা শট দিব বলটার মধ্যে, কয়েকটা শট দিয়া লই, আমি যে একসময় খেলছি। এই যে একটা জিনিস, এই যে একটা অনুভূতি, এই জিনিসগুলি আপনারা যদি মনে করেন আবার পুনরায় সবার কাছে পৌঁছায় দেন, দইরা তুলেন, তাই আমার মনে হবে অনেক ভালো হবে। এটা আমি আমার মন থেকে যতটুকু পারছি বলছি। যদি আপনার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাকে একটুনি সাপোর্ট করে যাবেন। ধন্যবাদ সকলকে, ভালোবাসা রইল, শুভ সকাল।